ছেলেকে দেখে খেলাফে সুন্নাত ড্রেস পরা আছে, আমি তো কই শার্ট প্যান্ট পরাই কবর দিয়ে জিন, ওর উপর এখন কোনো শরীয়ত আছে? নাই, কোন শরীয়ত নেই। মারা গেছে, তার উপর কিসের শরীয়ত? শরীয়ত আমার উপর, আপনার উপরে দায়িত্ব আর কর্তব্য, তাকে দাফন কাফন করাইতে হবে, গোসল করাইতে হবে, তারপর তাকে জানাজা পড়ে কবরে রেখে দিতে হবে, আমার জিম্মাদারি। যদি না করে না আমি গুনাহগার হব, সে কি কোনো গুনাহগার হবে? না, গুনাহগার হবে না। আমি তো বলি ভাই, তোমার তো দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমার তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল না, সুন্নাতের সাথে সম্পর্ক ছিল না। حسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام. شكرا يا مدرد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারাক করে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। যদি এই মুহূর্তে খোঁজ নেওয়া যায় তাহলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পাওয়া যাবে। হয়তো কেউ মোবাইলে গান দেখতেছে, কেউ ছবি দেখতেছে, কেউ বাজে আড্ডায় বসে আছে, কেউ মদ খেতেছে, কেউ গেম খেলতেছে, কেউ গান শুনতেছে, শোনাইতেছে, আর রকমের অবস্থা। এই বৈরী আবহাওয়ার ভিতরেও যে আমাদের এরকম কোনো যোগ্যতা ছিল না মসজিদে আসার মতো, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আসার মতো তৌফিক দিয়েছেন। কারণ আমার মতো এই নাগান্দা যদি চাই আমি সংসদ ভবনে প্রবেশ করব, পারবেন? দাঁড়িয়ে কাছে যেতে পারবেন না। মাঝে মাঝে ঢাকা থাকতে জিওদনে ঘুরতে যেতাম, লেক পর্যন্ত 9 ইঞ্চি, সামনে আর চলা যাবে না, কারণ এটা পার্লামেন্ট। এখানে যে কোনো মানুষ কি করতে পারে না, প্রবেশ করতে পারে না। ওখানে ঢোকার জন্য একটা পারমিশন লাগবে। যদি আল্লাহ তাআলা এরকম বিধান করে দিতেন যে আমার মসজিদে আসার জন্য নেককার হওয়া লাগবে, তাহলে বলেন কতজন আছে যে গুনাহ করি নাই? কুল্লু ইবনে আদম খাত্তাব, বনি আদমের প্রত্যেকটা সন্তানই হচ্ছে গুনাহগার। নবীগণ তো তারা মাসুম, তাদের কোনো গুনাহ নেই। এছাড়া সাধারণ যে মানুষ আছে প্রত্যেকে কি গুনাহগার। এর ভিতর থেকে যে তওবা করে ফিরে আসে সে সবথেকে দামি মানুষ। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, তাইবু মিনা যামবি কামা লা যামবা লা। যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে সে ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায়, যেমন কেমন যেন তার কোনো গুনাহই নাই। তো আলোচনার বিষয় একটা প্রথা চলে যে শুক্রবার আলোচনার বিষয় একটা আলোচনা হয়, কিন্তু আলোচনার বিষয়টা আমরা কোন জিনিসটা জানি না। আমি সেই জিনিসটা আমাকে বলতে পারেন, আমি ওই জিনিসটা জানি না, সেই বিষয়ে আলোচনা করি। যদি আমার জানা থাকে সেটা বিষয় জানবো। আমরা মোটামুটি আমাদের যে আহকামাত আছে, আমাদের যে ফরজিয়াত আছে, আমরা মোটামুটি সবাই জানি। এরকম কোন মুসলমানের সন্তান পাবেন না যে তার ফরজিয়াত সম্পর্কে সে জানে না। একটা মাহফিলে ছিলাম, আল্লাহ মাহমুদুল হাসান সাহেব বয়ানে বসলেন, খুতবা ছাড়া শুরু করে বললেন যে ভাই আমি তোমাদের কোন বিষয় নিয়ে আলোচনা করব, একটা বিষয় বলো, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করি যে এই বিষয়টা তোমাদের জানা নাই। তোমরা কি জানো নামাজ ফরজ? আপনারা কি জানেন নামাজ ফরজ? পর্দা ফরজ, হালাল উপার্জন করা ফরজ,
যাকাত ফরজ, হজ ফরজ, এই যে ফরজিয়াতের বিষয়গুলো আছে, এমন একটা লোক বলেন আমি জীবনে আজকে প্রথম শুনতেছি, একটা লোক পাওয়া যাবে না। তার কারণটা হচ্ছে আজকে আমরা দুনিয়ার চাকচিক্যতায় পড়া, না পাই দুনিয়া না পাই আখিরাত। তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। তাহলে আমার কোন জিনিস আমাকে আল্লাহ ওয়ালা হইতে আমাকে বিমুখ করে রাখলো? কোন জিনিস প্রতিবন্ধকতা চলে আসলো যে আমি আল্লাহ ওয়ালা হতে পারিনি? এখানে দুইটা উল্লেখ আছে, আল্লাহ ওয়ালা না হওয়ার পিছনে দুইটা প্রতিবন্ধকতা আছে। একটা হচ্ছে আমরা রবকে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে পারি নাই। কেমন যেন আমি আমার নফসকে গোলাম মেনে ফেলছি, আমি নফসের গোলাম হয়ে গেছি। আমার মন যা চাই, আমার মন যা চাই, কেমন যেন আমি আমার নফসের গোলাম। দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে হব্ব দুনিয়া রাস কুল্লি খতিয়া, সব থেকে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। না পাইলাম দুনিয়া, হয়তো জানেন কিনা ইন দা রিসেন্ট টাইম, দুই এক দিনের ঘটনা, টাকা পয়সার জন্য, জমি জমার জন্য মিরপুর পল্লবীতে আমরা যেখানে থাকতাম তার পাশে ছেলের সামনে, 7 বছরের ছেলের সামনে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে টুকরা টুকরা করে ফেলছে। মারতেছে, ভিডিও মোবাইল ধারণ হইতেছে, ভিডিও প্রকাশ হচ্ছে। যার নির্দেশে করছে তাকে গ্রেফতারও করছে, এই জন্য এমপি সাহেব জড়িতও আছেন। শুধু জমি জমার জন্য একটা নিষ্পাপ বাচ্চার সামনে তার বাবাকে মারতেছে, বাচ্চা চিৎকার করতেছে, আর তারা ইচ্ছা মতো কোপাইতেছে। তারপরে যখন শেষ, মারা শেষ, তখন স্যারের ফোন দেবে, স্যার ফিনিশ। শুধু দুনিয়ার জন্য, তাই না? আর কিছু আছে না, দুনিয়ার জন্য। বেচার নাম শাহির উদ্দিন, বয়স মাত্র 33। আল্লাহ, আমরা যারা গ্রামের মানুষ আছি, আমাদের কি আছে বলেন? আমাদের কি দুনিয়া আছে? কয় করা জমি আছে? কতটুকু খাইতে পারবেন? আমি মানলাম আপনার কয়েক কারি জমিন আছে, প্রতিদিন কয় কেজি চাল খান? এই কথাই আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে বলতেছেন, আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমার দুনিয়ার চাকচিক্যতা তোমার পেট ভরবে না, তোমার দুনিয়ার চাকচিক্যতায় পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত তোমার পেটের ভিতরে মাটি না যাবে। কিন্তু অথচ সংক্ষিপ্ত একটা দুনিয়ার জন্য আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোকেও আমরা মানতেছি না। সুন্নাত তো পরের কথা, সুন্নাতের মাসায় তো নেড়ে করে বলে, ভাই এটা কি সুন্নাত? জি ভাই সুন্নাত। ও আচ্ছা, এটা না হইলেও চলে, এটা শরীয়তে না হইলেও চলে। ওটা ফরজিয়াতের বিষয়গুলো তুমি জানো? যদি বলা যাকাতের একটা প্রসঙ্গ জানো, তাহলে যাকাত তো সমাজের জরিমানা হয়ে গেছে। যাকাত কি হয়ে গেছে ভাই? জরিমানা হয়ে গেছে। এমন ঘটনা আছে কি জানেন? আপনারা হয়তো জানবে, শুনছেন কিনা জানি না। যাকাতে টাকা খরচ হবে দেখা সে হিসাব করতেছে 1 মাস, আমার 1 বছর কবে পূর্ণতা লাভ করবে। যখন 1 বছর পূর্ণতা লাভ করার আগে সে টাকা দিয়ে একটা গাড়ি কিনে ফেলে বা মোবাইল কিনে ফেলে, অন্য কোনো কাজ করে ফেলে, যাতে তার উপরে যাকাত খরচ না হয়। শুনছেন কিনা জানি না। আবার যখন নতুন বছর আসবে, আবার ওখান থেকে বিক্রি করে টাকাটা হাতে নিবে, আবার চলতে থাকবে। মানে নিজেকে খুব বুদ্ধিমান ভাবতেছে। আল্লাহ, তো বিষয়ে ভাই না পারি বয়ান করতে না কিছু, কিন্তু আফসোস লাগে। মাইকে আজান হয়, আল্লাহ তাআলার তরফ থেকে ডাকা হয়, কিন্তু কোথায়? এক জায়গায় বেড়াইতে গেলাম, আজান দেওয়ার পরে বসে রয়েছি যে 2-1টা মানুষ আসবে, তাদের নিয়ে জামাত করব। আমার কপাল পড়া হয়তো আমি দুর্ভাগ্যবশত একটা লোক আসলো না জামাত করার মতো। অথচ আমরা কি ভাই? ওই আর মুসলিম, আমরা মুসলমান। বাড়ির মসজিদ, সে নামাজে আসে না, সে বলে আমি একদিন হজ করব। অপেক্ষা করতেছিলাম যে 2-1টা লোক জামে মসজিদ, যে মসজিদে লোক আসে কিনা। বিষয়টা তো এখানে ছিল না যে তার বাড়ি আছে আর পুরুষ নাই, এরকম কি আছে ভাই?
পাবেন না। মসজিদের আশেপাশে বাড়ি আছে, পুরুষ আছে, নাবালেগ বাচ্চা যারা যারা বালেগ আছে, প্রাপ্ত পুরুষ আছে, অপেক্ষা করতেছিলাম লোক আসে কিনা। আহা, কোন জিনিস আল্লাহর থেকে তাকে বিমুখ করে রাখলো, কোন জিনিসটা? স্ত্রী, আসলে স্ত্রী তো তার থেকে দূরে চলে যায়, সন্তানাদি তার থেকে দূরে চলে যায়, সম্পদ খালি হাতেই চলে যায়। এক বাদশা ছিল, সে দুনিয়া থেকে যাওয়ার সময় বলতেছিল তার প্রজাদেরকে, আমি যদি মারা যাই কাপড়ের ভিতর থেকে আমার হাত দুইটা একটু জাগাই দিও। তো এখানে দুইটা একতলাপ শুরু হয়ে গেছে, দুইটা মতানৈক্য দেখা দিচ্ছে। যারা আল্লাহ তাআলা নাফরমানি করতে করতে তাদের দেহগুলোকে নষ্ট করে ফেলেছে, বলতেছে দেখ সারা জীবন দুনিয়া বইরা খাইছে, মারা যাওয়ার পরেও ট্যাক্সের জন্য হাত বাইর করে রাখছে। আর তাদেরকে আরেকটা ব্যাখ্যা ছিল এরকমের, তাদেরকে বুঝাইতেছিল যে দেখো আমি খালি হাতে দুনিয়া থেকে চলে যেতেছি। আমাদের এই সপ্তাহের ভিতরে, এই সপ্তাহের ভিতরে প্রায় দুইটা লোক আমাদের পাশ থেকেই চলে গেছে। কিন্তু মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কেমনে বোঝাইতাম, কেমনে কোন জিনিসটাতে বোঝাইলে পায়ে হাত দিলে যদি আপনার নামাজ হইতেন তাহলে পায়ে হাত দেবো সবার সামনে, খোদার কসম। কারণ আপনার তো মুসলমানের পরিচয় তো তখনই মিলবে যখন আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা আপনার কুদরতি পায় যখন সিজদা দিবেন। কিন্তু আপনি নামাজ পড়বেন, আপনি মুসলমানই তো দাবি করবেন, আজান যেইখানে যাইতেছে সেই কানে আজান যাওয়ার পরও মসজিদে আসতেছেন না, ওই কান দিয়ে আপনি আল্লাহ তাআলা নাফরমানি করবেন। শুইনা রাখেন, যদি কোরআন এবং সুন্নাহ হয়ে থাকে, সত্য হয়ে থাকে, এই কানে আমাকে আর আপনাকে গরম সীসা ঢেলে দেওয়া হবে। বেশি দূর দেরি নাই, বেশি দূর দেরি নাই। এখন যদি আমি কাইতে পড়ে যাই, সর্বোচ্চ আসরের আগে মাটির তলে ঢুকাই দিবে, আর আযাব আর গ্রেফতারে ঢুকতে আমাকে স্পর্শ করতে বেশি সময় নেই। একটা মানুষের যদি র‍্যাব যদি এই কথা ঘোষণা দেয় যে তার 144 ধারা জারি হয়ে গেছে, যেখানে পাও সেখানে তার ক্রস ফায়ার করো, দেখবেন কিসের খাওয়া। তাকে পাশের রাতে দেন না, দেখবেন তার স্ত্রীও ভালো লাগবে না। লাগবে ভাই? না, লাগবে না। তার তেলের ভিতরে বেচিরতা সৃষ্টি হয়ে যাবে, আমাকে যেখানে পাবে সেখানে আমাকে ক্রস ফায়ার করবে। কিসের মিষ্টি, কিসের মধু, কিসের স্ত্রী, সব বাদ দাও, আমাকে একটা আশ্রয়স্থান দাও, আমি যেখানে গেলে আমার একটু জীবনের নিরাপত্তা পেতে পারি। কিন্তু মানলাম জীবনের নিরাপত্তা পাবা, কি তোমার আর আমার তো মৌতের জন্য প্রস্তুত নিতে হবে, জান্নাতে জাহান্নামে যেতে হবে। কিন্তু ইন কেস আল্লাহ না করে যদি আমি গ্রেফতার হয়ে যাই, কোন জিনিস আমাকে ওইখানে সুপারিশ করবে? চাকচিক্যতা, আহা, আরে কোন জিনিস যে পাইলো, এমন করে এখানে মানুষ আসবে না যে আজকে আমি হুজুর এই বিষয়টা নতুন শুনতেছি, এরকম কেউ পাবে না যে নামাজ পড়তে হবে না। নামাজ পড়তে হবে সবাই জানি, কিন্তু নামাজই কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে আমার ওই ঈমান আমাকে এই পর্যন্ত উঠাইতে পারে না যে ঈমান আমাকে নামাজি বানাবে। আপনি যদি এখান থেকে গলাচিপা যাইতে চান, আপনার কমপক্ষে 10 টাকা আপনার কি লাগবে? ভাড়া লাগবে। আপনার কাছে 1 টাকাও নাই, আপনাকে যদি ওখানে, কিন্তু আপনাকে পার করবে না। পার করবে না, পার করবে না। এহসান পরের জিনিস, আপনি নিয়মের ভিতরে আসেন না, আপনাকে পার করবে না। কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাই, যে ঈমান তোমার থাকলে তোমাকে নামাজি বানাবে, যে ঈমান থাকলে তোমাকে সুন্নাতের উপর আমল করাবে, যে ঈমান থাকলে তোমাকে জামাত কাজা করবে না, সেই ঈমানই তো নাই। শুধু একটা লেবাস পরে, টুপি একটা মাথায় দিয়ে, আমি তো প্রায় সময় বলি আমার ওস্তাদদের বলতো, শুধু আমাদের ইজ্জত করে একটা ড্রেসের কারণে, সুন্নতি ড্রেসের কারণে। যদি ড্রেসটা খুলে ফেলতাম, ভিতরগত যদি গুনাহের যদি জিনিসগুলো দেখাইতে পারতাম, মানুষ জোতা দিয়া পিটিত, জোতা দিয়া। বিশ্বাস হয় না? তার কারণ হচ্ছে গুনাহের যে আছে আর প্রভাব আছে, গুনাহের যে ক্ষতি আছে, এইটা আজকে আমার সামনে স্পষ্ট হইতেছে না। বিষয় এতটুকু। কেউ তো এরকম বলে যে কবরের বিষয়টা মারা যাওয়ার পরে দেখবো। আল্লাহ, এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সবাই থাকতে সবার কদর করা চাই। আমার তো মাঝে মাঝে ক্ষোভ আসে, ইহুদি আর খ্রিস্টানরা জানেন, তারাও কিন্তু রবিবার নামাজ পড়ে, তারাও গির্জায় যায়, প্যারাগোনায় যায়, তারাও গিয়ে রবিবার নামাজ পড়ে। আমাদের মতো একত্রিত হয়ে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে। আজকে তারা হয়তো নিজেদের বাইবেল হওয়ার কারণে, বিকৃতি হওয়ার কারণে তাদের উপর সহি আকীদা নাই, সহির উপরে নেই, এই জন্য আমরা তাদেরকে কাফের বেঈমান বলি।
কিন্তু যখন তাদের বাইবেল ছিল, যেটা বুঝতেছে ইনজিল যখন ছিল, যখন তাদের পুরো ঈমান সহি ছিল, তখন তাদের মেয়েও বিবাহ করা জায়েজ ছিল। আমি বুঝাইতে চাইতেছি ওইটা, তারাও কিন্তু আল্লাহ তাআলার সান্নিধ্যের জন্য একটা দিন কি করে, নির্দিষ্ট করে ইবাদত করে। তা আমরাও তো মুসলমান, তাদের সাথে আমাদের সাথে ব্যবধানটা কোথায়? তারা যায় রবিবার, আমরা যাই শুধু শুক্রবার। ব্যবধানটা কোথায় ভাই? আমার তো বুঝে আসে না ব্যবধানটা কোথায়। আপনিও যে ড্রেস পরেন তার ভিতরে ড্রেস সেইটাই দেবেন। আপনার কিলিং সে, আমার কিলিং সে, তার ভিতরে সে কিলিং সে। আপনার টুপি নাই, তারও টুপি নাই। আপনারও মনে করেন যে জিন্স প্যান্ট পরা, তারও জিন্স প্যান্ট পরা। পার্থক্য করার বিষয় আর পরে শুধু পার্থক্য করে এগুলোর ভিতরে বিষয়। এই মুসলমান শুনতেছে জন্মের পর থেকে যে আমার মাত্র একমাত্র নাজাতের সার্টিফিকেট হলো কোরআন এবং সুন্নাহ, এটা বিকল্প কোনো কিছু নাই, এটা 100 শুনতেছে জানতেছি। আমি কোরআন এবং সুন্নাহ গুলোকে কিরকম জানাইতে জানেন? আরে আমি তো মুসলমান, আমার তো ভালো লাগে খ্রিস্টান, এটা আল্লাহকে কেমন যেন অপরাধী বলে সাব্যস্ত করা হইতেছে। আল্লাহ মাআযাল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ, আমার তো খ্রিস্টান ভালো লাগে, তুমি আমার কেন মুসলমানের ঘরে পয়দা করলা? কারণ আমি তো খ্রিস্টানের ড্রেসকে ভালোবাসি, আমি খ্রিস্টানের কালচারকে ভালোবাসি। কেন তুমি ওকে মুসলমান ঘরে পয়দা করলা? কেমন যেন আল্লাহকে অভিযুক্ত করতেছে। বিষয়টা এরকম না ভাই? যদি তার মুসলমানিতে ভালো লাগতো, যদি আল্লাহ তার নিয়ামতের ভিতরে শুকরিয়া হইতো, আমি জীবন চলে যাবে কিন্তু একটা সেকেন্ডের জন্য নাফরমানি করব না। কারণ তুমি তো মুসলমান, তোমার ড্রেসে আজকে কি হইতেছে ভাই? তোমার চাল চলন কথাবার্তা সব মুসলমান। এই জন্য মেরে আজিজ ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্কের অন্য কোনো পথ আমার নাজাতের জন্য নাই। আছে ভাই? না না না। জানতাম যে অমুক পথ ধরলে আল্লাহ তাআলার কাছে না যেয়ে পারতাম, চলে যাও সেখানে। আল্লাহ যদি আমাকে কথা বলেই, কিরে তোর ভালো লাগে না আমার নিয়ামতরা যে আমার হুকুম মানতে, যা আমার জমিন থেকে বের হয়ে যা, আমার জমিন থেকে বের হয়ে যাও। বলেন কোন জমিনে যাইবেন আপনি? কোন জমিনে যাবেন যেখানে আল্লাহ তাআলার জমিন নাই? আছে এরকমের? অথচ আমরা এই কথাটা স্পষ্ট তো জানি যে একটা কবিরা গুনাহ হয়ে যায়, কয়টা? একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে ৭,৫০০ বছর জাহান্নামে থাকতে হবে। আজকে খোঁজেন, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত, ঈদ থেকে এই পর্যন্ত ৫৩৫ ওয়াক্ত নামাজ গেছে। ৩৫ ওয়াক্ত নামাজের ভিতরে কয়েকটা নামাজ কাজা হয়েছে। যদি এই কথা আপনি বিশ্বাস করেন, তাহলে এখন হিসাব করেন আপনার কয় কোটি বছর জাহান্নামে থাকতে হবে। বিশ্বাস হিসাব করেন, আপনার কোনো ক্যালকুলেশন লাগবে না, আপনি নিজে হিসাব করেন, তারপরে চিন্তা করেন জাহান্নামের প্রস্তুতি গ্রহণ করেন। শুধু একটাই পরিশেষে কি জানেন? লাগাবো যাও গাছ, আশা করবো আপেলের। নামাজও করবো না, তারপরে জান্নাত। এখানে সবাইকে যদি প্রশ্ন করা ভাই জান্নাতে যেতে চান, একটা লোক বলবে আমি জাহান্নামে যেতে চাই, বলবে? কেউ বলবে না। কেন কেন এই কথা বলবে না ভাই? অথচ তোমার কর্মে তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতেছে। তুমি জাহান্নামে কেমন তোদের, আমি আর তুমি কেমন জাহান্নামে অধিবেশন হয়ে গেছি, তারপরে স্বপ্ন দেখতেছি জান্নাতে। আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো। ভাইজান, ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করেন, ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করেন। গুনাহকে ভয় করেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল খুব মায়া করন, একটা হৃদয় নিয়ে তাকে বলতেছে, আবু হুরায়রা, হে আবু হুরায়রা, একটা নসিহত জীবনের জন্য যথেষ্ট। এই একটা নসিহত যদি পারেন ইনশাআল্লাহ নিয়ে নেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু একটা নসিহত, কোনো নসিহত লাগবে না, সব নসিহত আপনি বাদ দিয়ে দেন। একটা নসিহত, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, ইত্তাকিল মাহারিম শব্দটা পারলে পুরো মুখস্থ করে নেন। আরবি না পড়েন, বাংলা বলে নেন। একটা নসিহত জীবনকে পরিবর্তনের জন্য যথেষ্ট। ইত্তাকিল মাহারিম, তুমি গুনাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমার নেকের কাজ কোনো দরকার নেই, একটা নেকের কাজ করা দরকার নেই। তোমার তাহাজ্জুদ আছে, তাহাজ্জুদ বন্ধ করে দাও, সব তাহাজ্জুদ বন্ধ করে দাও। একটা তাহাজ্জুদ সিজদা লাগবে না তোমার। শুধু কি করো? ইত্তাকিল মাহারিম, তুমি গুনাহকে ভয় করো। তাহলে কি হবে? তাকুন আবাদান নাস, সব থেকে তুমি সম্মানিত বুজুর্গি মানুষ হয়ে যাবে। কিন্তু আজকে আমাদের জিন্দেগি কেমন জানেন? নেকি কম হইতে পারে, নেকি কম হইতে পারে, কিন্তু গুনাহের আমলনামাটা অনেক ভারী।
আজকে মারা যাওয়ার পরে কিন্তু গুনাহের কিনায় সওয়াব বন্ধ হয় না। আমি তো প্রায় সময় রাগে বলি যাদের আরে বলি রাগে না যে তুই জানাজার পবিত্র জানাজা ছাড়া দিয়ে দে। কারণ কিভাবে আপনি সাক্ষ্য দেবেন বিসমিল্লাহ মিল্লাতে আলা রাসূলিল্লাহ এগুলো কেমনে বলবেন? সারাটা জীবন সে আল্লাহ তাআলা নাফরমানি করতে, মসজিদের সম্পর্ক ছিল না, রোজার সম্পর্ক ছিল না, সুন্নাতের সম্পর্ক ছিল না। এই ব্যক্তির ব্যাপারে আমি আর আপনি সাক্ষ্য দিতেছি কি জানেন? আল্লাহ এবং তার রাসূলের মিল্লাতের উপরে কবরে রাখতেছি। উচিত কি জানেন? একজনকে শিক্ষা দেওয়া দরকার, সাবধান দিয়ে কবর দিয়ে দেই, কত সুন্নাত ভালো লাগে নাই। কবরে যদি পাঞ্জাবি দিয়ে উঠান, পাঞ্জাবি পরাইতে পারেন, একটা মাসাইল বলে দেই। আপনি তো মরার পরে হয়তো সে জিন্দেগিতে সে সুন্নাত পালন করে নাই, আপনি পাঞ্জাবি পরাইতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল এখানে কি বলে শুনেন? আল্লাহ রাসূল বলতেছে যে হালতে তার মৃত্যু হবে, আমার কাছে এই কথাটা মুখস্থ করেন, যে হালতে মৃত্যু হবে ওই হালতে তাকে হাসর নাসরের দিন উঠানো হবে। মুখে দাড়ি নাই, এখন বাড়ায় দাও দাড়ি, কিন্তু কিরিং শেখ তোমার কি আমাদের মধ্যে কিরিং শেখ, তোমার এখনকার শার্ট তোমার এখন সুন্দর পরে কি লাভ হবে? তোমার হাসর ময়দান হইতে রিসি উঠবে। আমি বলি নাই, কে বলছে ভাই? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। আর হাদিস শোনেন না, যদি ঘুমাতে বিবেক যদি কারো জাগ্রত হয়ে যায়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তার সাথে যার সাদৃশ্য রাখবে সে তার কওমের সম্পৃক্ত হয়ে যাবে, সে তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমার চেহারা দেখে বোঝা যায় না তুমি মুসলমান না হিন্দু। একটা মেয়েকে তারপরে কি করা যায় না যে এই মেয়েটা হিন্দু নাকি মুসলমান? একটা আনমেরিড যদি হিন্দু মেয়ে হয়, একটা মুসলমান যদি আনমেরিড মেয়ে হয়, আপনি দুটোর ভিতরে পার্থক্য করতে পারবেন? কারণ আনমেরিড মেয়ের ভিতরে কি নাই? শাখা নাই, মাথায় কপালে হিঁদুর নাই, সিন্দুর নাই। আর আমার আপনার যে মেয়ে আর বোন আছে, সে এমন ড্রেস করছে তার মাঝে আর কোনো অন্য মাঝে কোনো তাফরিকা, কোনো পার্থক্য নাই। আমি বোঝাতে চাই, সারা জীবন কোরআন এবং সুন্নাহর বাহিরে চইলা তুমিও জান্নাতে যেতে চাও, এই মুসলমান। অথচ আল্লাহ তাআলার ওয়াদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। প্রত্যেকটা জায়গা যে তুমি আমার যেই হও না কেন, কিন্তু তোমার সাথে যদি ঈমান থাকে, আমার সাথে তোমার ওয়াদা আছে, তোমার সাথে আমার সম্পর্ক আছে। তুমি যদি ঈমানদার না হও, তুমি যদি আমার প্রিয় নবীর প্রিয় সন্তান হয়, তাহলে তোমার সাথে আমার ওয়াদা নেই। জানেন সে ঘটনা? হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ছিল, ছিল কিনা? কেনান ছিল। নূহ সালামকে চৌচির হয়ে যাইতেছিল, আরে প্লাবন আসতেছে, ঝড় তুফান আসতেছে, তাড়াতাড়ি তুমি নৌকায় উঠো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। বলতেছে কি জানেন? না, আমি নৌকায় উঠবো না, আমাকে পার আমাকে রক্ষা করবে। তেলের ভিতরে তার চৌচির, আরে আমার সন্তান তো ধ্বংস হয়ে যাবে। ঈমান যেহেতু গ্রহণ করেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে, ইন্নাহু লাইসা মিন আহলিক। আরে তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, সে তোমার পরিবারের অন্তর্ভুক্তই নয়। অথচ সন্তান কি বলতেছে? পরিবারের অন্তর্ভুক্ত না। খোঁজেন মুসলমানদের, মুসলিম জাতির পিতা খোঁজেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল কে? আযার। অথচ সে আমাদের নবী, সেই নবীর দোয়ার বরকত, আবা প্রেম রাসূলা, আরে রব্বে কারীম, তুমি এমন একজন নবীকে প্রেরণ করে যে মানুষদেরকে দাওয়াত দিবে, কোরআন তেলাওয়াত করে শোনাবে, পবিত্রতা করবে, বিশাল জিম্মাদারির জন্য দোয়া করছেন। তোর পরিপ্রেক্ষিতে আমাদের নবীর আগমন, সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযার কি বলতেছে? এই তোমার সাথে যেহেতু ঈমান নাই, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তোমার সাথে যেহেতু ঈমানের সম্পর্ক নাই, ইব্রাহিমের মা তোমার বাবার সাথে কোনো কি নাই? সম্পর্ক নাই। বুঝেন না? তারপরে আসেন আমাদের নবীর কাছে। আমাদের নবীর চাচা, প্রিয় চাচা ছিল, সে আমি তো 4টা বছর বন্ধ করে রাখছে, অবরুদ্ধ করে রাখছে, কোনো খাবার পায় নাই, ঘাস খাইছে, গাছের পাতা খাইছে। আজকে তো শুনতেছে 4টা বছর, আপনি একটা সপ্তাহ থাকেন, শুধু একটা সপ্তাহ কোনো পানি টানি কিচ্ছু খাবে না। 4 বছর কেটে গেছে। সে আবু তালেব, সেই গর্তের ভিতরেও আবু তালেব ছিল। আল্লাহ রাসূলের খুব চাহত ছিল, আমার চাচা ঈমান গ্রহণ করো, আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। খুব বেচিরতা ছিল, যেহেতু তার ঈমানের সম্পর্ক ছিল না। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, আরে আপনি যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত করতে পারবেন না, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই হেদায়েত করুন। তারপরেও
হাদিসের ভিতরে আসছে যেহেতু ওই আবু তালিবের যেহেতু শরীরের সাথে আমাদের রাসূলের শরীরে আলিঙ্গন হয়েছে, স্পর্শ হয়েছে, এই বরকতে তাকে শরীরের কোন আগুন স্পর্শ করবে না। দুইটা আগুনের জুতা পরে দেওয়া হবে, যে তাপে মাথার মগজগুলা ফিলা ফিলা পড়বে। আল্লাহ, আজকে আমাদের কাছে জাহান্নাম শব্দটা এরকমই মনে হইতেছে। যদি জাহান্নামকে উপস্থিত মনে করতাম তাহলে আমাকে আর গুনাহ সম্ভব হতো না, হয়তো না 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 না, ইম্পসিবল, সম্ভব না। কারণ আমাকে মরতে হবে, গুনাহকে ভয় করতে হবে। আমি যদি গুনাহকে ছাড়তে না পারি, আমাকে জাহান্নাম স্পর্শ করবে। আজকে তো মানুষ দারিদ্রতাকে ভয় পায়, দারিদ্র বিমোচন করে রাষ্ট্রীয়ভাবে। পুরো বিশ্ব ব্যাংক থেকে, পুরো পৃথিবী থেকে দারিদ্র বিমোচন কর্মসূচি আছে, কিন্তু গুনাহ বিমোচন কর্মসূচি কোথাও নাই। আছে? না না না, কোথাও নাই। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যদি তোমার আমলের দ্বারা আমার আমলের দ্বারা পিছনে পড়ে যায়, পুরো বংশ আমাকে উপরে নিতে পারবে না। পারবে? কি আর সুপারিশে কাজ হবে? না না না, হবে না। অথচ দেখেন আপনার ফিরআউনের স্ত্রী দেখেন না, আসিয়া, আসিয়া তার সাথে কি ছিল? ঈমানের সম্পর্ক ছিল। তার স্বামী বাদশা হইতে পারে, খোদাই দাবি করতে পারে, কিন্তু একজন জান্নাতি আর একজন জাহান্নামী। ফিরআউন হয়ে গেছে জাহান্নামী আর আসিয়া হয়ে গেছে জান্নাতি। শুধুমাত্র সম্পর্কটা হলো ঈমানের সাথে। কার সাথে ভাই? ঈমানের সাথে। বাবার সাথে সন্তানের সম্পর্ক যদি দুজন ঈমানওয়ালা হয়, তাহলে দুজনের সম্পর্ক ঠিক আছে। যদি একজনের ভিতরে ঈমান না থাকে, সম্পর্ক ঠিক থাকবে না। এমন পৃথিবীর এমন কোন প্রান্ত থেকে তার কারোর সাথে পরিচয় হয়ে যাবে যার সাথে ঈমানের সাথে সম্পর্ক, বাবার থেকে বেশি মহব্বত তার সাথে হয়ে যাবে। যারা নমুসলিম হয় তাদের কাগজের গুলো শুনেন না, হিন্দু থেকে যারা মুসলমান হয় দেখুন ওলামাদেরকে কেমনে ভালোবাসে, আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আয় আল্লাহ, আমি তো জাহান্নামী ছিলাম, তুমি আমার উপরে ইহসান করেছো, আমাকে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়েছো। যদি তুমি আমাকে ইহসান না করতে, আমি কোনোদিন চিরকাল জাহান্নাম থেকে পরিত্রাণ মুক্তি আর পাইতাম না। পাইতাম? অথচ রব্বে কারীম আমাকে কোন রকম পরীক্ষা ছাড়া মুসলমানের ঘরে পয়দা করেছেন। কি সুন্দর, কোন দরখাস্ত করি নাই, করেছি? অথচ দরখাস্ত ছাড়া এই নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন উম্মত জান্নাতে যাবে না। কিন্তু মেরে ভাই দোস্ত বুজুর্গ, কিন্তু তারপরেও আমার জন্য আল্লাহ রাসূল কাঁদবেন, ইয়া উম্মতি বইলা, আর আমার ড্রেস, আমার পোশাক, চাল চলন কি বলে জানেন? আমার ড্রেসে বলে, আমার খ্রিস্টানি যদি চেহারাটা হতো, আমার খ্রিস্টানি পোশাকটা যদি হতো, তাহলে মনে খুব ভালো হতো। আরে ভাই, যখন খেলা শুরু হয় তখন দেখেন লেখা রাখে শুরু দিয়া পুরা পুরা আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, জার্সি গায়ে দেয়, কেমন যেন সে জার্মানি হয়ে গেছে, ব্রাজিল হয়ে গেছে। ভাই কিনা ভাই? এদিকে দেখতে না পারেন, ঢাকাতে যান না, 2 নম্বর স্টেডিয়ামের পাশে কি বলে জানেন? আই সাপোর্টেড ব্রাজিল, আর্জেন্টিনা, আমি ওকে সাপোর্ট করি। অথচ ওই লোকটাকে আপনি প্রশ্ন করেন, ওই লোকটাকে, ভাই তুমি কার উম্মত? বলে মুহাম্মাদের উম্মত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই আমরা তো জানি না, সিরাত তো পড়ি না, কার ঘরে ঘরে সিরাতের কিতাব আছে? কয়জনে বলতে পারেন আমি সিরাতের একটু যে পড়েছি? শুধু জানি যে আমাদের নবী এরকম ছিলেন। অথচ আল্লাহ রাসূলের একটু কি বড় ভাই, প্রত্যেকটা অলিতে গলিতে সিরাতের আলোচনা হওয়া দরকার ছিল। দুনিয়াতে পড়তে দেরি, মার পেট থেকে যখন পড়ছে, কুদরতি ভাবে যে নাপাকিগুলো থাকে সব আল্লাহ তাআলা পাক করে রাখছেন। দুনিয়ায় পড়তে দেরি, সিজদায় যাইতে দেরি করে নাই, সিজদায় যাইতে দেরি করে নাই, পড়ছে মাত্র, দুনিয়ায় ভূমিষ্ঠ মাত্র হয়েছে, সিজদায় গেছেন। আয়েশা মেসেজ করতেছেন, হে দুনিয়াবাসী, যেহেতু তোমরা মুসলমান, আল্লাহ তোমাদের উপর ইহসান করেছেন, ঈমান দিয়েছেন, এখন তোমাদের আর ঈমানের সাথে যেহেতু নামাজের সম্পর্ক, নামাজ ছাড়া কোনো গন্তব্য নেই, কোনো বিকল্প কোনো পথ নাই। কাজেই আমি আয়েশা মেসেজ দিতেছি যে তোমার উপরে যে নামাজ পড়ো, সেই নামাজগুলো তুমি আদায় করো। অন্তিম সজ্জা, 40 বছরে নবুয়ত পেয়েছেন, দীর্ঘ 23টা বছর কোরআন নাযিল হয়েছেন, মানুষদেরকে দাওয়াত দিয়েছেন, শেষ পর্যন্ত দুনিয়া থেকে চলে যাইতেছেন, একদম অন্তিম সজ্জায় তখন নসিহত করে যাইতেছে, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, নামাজের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আর বিদায় যদি লম্বা ভাষণ, হৃদয়ে রিংলার ভাষণগুলো ছিল যে তোমরা গুনাহ করবে না, তোমরা আল্লাহ তাআলার সাথে শেয়ার করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না,
তোমাদের অধীনস্থ যারা আছে, তোমরা যা খাবে তোমরা তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা করবে তাদেরকে তা করবে। তোমাদের আরবের উপরে আরবের কোনো মর্যাদা নেই, আরবের উপরে আরবের কোনো মর্যাদা নেই। যে কারো বংশ সাইদ বংশ হইতে পারে, কুরাইশ বংশ হইতে পারে, কিন্তু কারো তার মর্যাদা উপরে নেই। যদি তার ভিতরে তাকওয়া না থাকে, যদি তাকওয়া থাকে, সে থাকতে পারে নিম্ন বংশের, তার বাবা গোলামের ঘরে গোলাম হইতে পারে, একদম অনার হইতে পারে, আরব রাষ্ট্রের না, কিন্তু তার সাথে ইমানের সম্পর্ক থাকবে, তার মর্যাদা বেশি। এই কথার প্রমাণই আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি উনি যার ভিতরে ঈমান তাকওয়া বেশি। এটা পুরো বংশের মর্যাদা। দেখেন আপনারা দলিল নেন, ওয়াইসকনের নাম সবাই শুনছেন, তিনি আল্লাহ রাসূলের সাময়িক ওই সময় ছিলেন, থাকার পরেও তার ঈমান ছিল, তার মায়ের খেদমতের করার কারণে সে আল্লাহ রাসূলের সাথে কি করতে পারেন নাই, দেখা করতে পারেন নাই। এটা মুসলিম শরীফের শেষ খণ্ড থেকে হাদিস আনছেন। আরে আল্লাহ রাসূল বলতেছেন, আমার এরকম একজন আশিক আছে, আমার সাথে তার সাথে সাক্ষাৎ হয়নি, আমি মারা যাওয়ার পরে আমার এই জামাটা তার কাছে হাত দিয়ে পৌঁছে দিই। কোন জিনিসটাকে ওই জামাটা ওর একটা প্রান্তে একটা অনেক দূরে সেখানে পৌঁছে দিল, কোন জিনিসটাকে এখানে পৌঁছে দিল ভাই? আল্লাহ তাআলার ভয় এবং রাসূলের মহব্বত। আল্লাহর ভয় ছিল তার ভিতরে, যে না আমার জীবন চলে যেতে পারে, আমার দ্বারা আল্লাহর নাফরমানি হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী রাদিয়াল্লাহু তাআলা তার আশ্চর্য হয়ে গেছেন, আমরা তো বিশিষ্ট সাহাবী, যেমন আমাদের হাতে পাওয়া দরকার ছিল। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ছিল ভাই? এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত নয়, তার পাওয়ার কথা ছিল, কিন্তু কোন জিনিস সেখানে পৌঁছে দিল? গোলামের ঘরে গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিল, পুরো দুনিয়াটা এক করে দিয়েছে, দুনিয়া দ্বারা চলবে না, আজান দেয় না, বড়ক্ষণ হয়ে গেছে, দুনিয়া এক হয়ে গেছে, চলে না। ওমর রাদিয়াল্লাহু মেম্বারে ডাক দিতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, সামনে পাহাড় আছে, শত্রু আসতেছে, তোমরা এক হয়ে দাঁড়ায় যাও। আসলে সেখান থেকে জিজ্ঞাসা করতেছে, ভাই যে ওমর খুতবার মধ্যে এই কথাটা বললো, যে একটা অপ্রাসঙ্গিক কথা বললো, তোমরা কি শুনতে পেরেছো? আল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর কসম, কেমন যেন আমরা মনে করতেছি ওমর আমাদের পাশে দাঁড়িয়ে কমান্ড করতেছে। কোন জিনিস ওখানে হ্যাক করলো ভাই? কোন জিনিস? একটা জিনিস ছিল তাদের মাঝে, যে এই কথা তারা বুঝছে যে আমার দু চোখের সামনে যা আসতেছে, আল্লাহ ছাড়া সব মাখলুক কিছুই করতে পারবে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আর আল্লাহ করতে পারবেন কি ছাড়া ভাই? সব মাখলুক ছাড়া। আর আমার এই দুনিয়ার যদি একটা শর্ট জিন্দেগি, একটা শর্ট বলতে কত সেকেন্ড বোঝায়? যে তুমি হিসাব করবা, তুমি শর্টের একটা প্রশ্ন ব্যাখ্যা জানতে চাইতে পারো, যে তোমার দুনিয়ার শর্ট একটা জিন্দেগি কতটুকু সময়। তাহলে তুমি জেনে রাখো, আখিরাতের 1000 বছর, 50 বছর, 50,000 বছর, দুনিয়ার মাত্র একদিন। মানে দুনিয়ার 1000 বছর, আখিরাতের মাত্র কয়দিন? একদিন। তো সেই সময় আমরা কয়েকটা সেকেন্ড হায়াত পাইতেছি না, কিন্তু এই একটা সংক্ষিপ্ত জিন্দেগিতে ওই চিরস্থায়ীকাল আখিরাতে আবার বানাইতে হবে। কিন্তু আমরা কেমনে বানাই জানেন? সুদের মাধ্যমে বানাই, টাকাকে বেশি করতে হবে, ঘুষের মাধ্যমে চাকরিকে স্থায়িত্ব প্রমোশন বানাইতে হবে। এমনও তো ঘটনা শোনা যায়, ভাই তুমি তো পরীক্ষায় পাস করবে না, চাকরি কিভাবে? আমার এমপি সাহেব আছে, আমি তাকে নক করেছি, টাকা দিয়েছি, আমার চাকরি হয়ে গেছে। আহ ভাই, কি না ভাই? সে ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে সে তাকে কি করতেছে? প্রমোশন করতেছে, গুনাহের মাধ্যমে সে প্রমোশন দুনিয়া করতেছে। আয় মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। গুনাহের চাকচিক্যতায় পড়া, গুনাহের লোভনীয়তায় পড়া সামরিক শান্তির জন্য মজা নিয়া তুমি আখিরাতে শান্তিতে থাকো, হতে পারে না। আল্লাহ তাআলা তো ছাড় দেন, ছেড়ে দিবেন না। তোমাকে কিছু দিনের জন্য ছেড়ে দিয়েছেন, তুমি যে গুনাহ করতেছো, আমার ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা, তোমার যদি একটা বিন্দু পরিমাণ নেক কাজ থাকে, আমি তার পুরোপুরি জাযা দিয়ে দেব। আমার ইয়ামাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা, আর যদি তোমার একটা ভালো বিন্দু থেকে বিন্দু তোমার চারটা পরিমাণ গুনাহ থাকে, আমি তার জন্য শাস্তি তোমাকে দিয়ে দেব। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোন ভাষায় দিয়ে আপনারা বুঝাইলে আপনারা বুঝবেন যে আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক করতে হবে। কিন্তু এগুলা কি জানেন? ওয়াজ নসিহত সবাই হয়, সবাই পারে। এর কম বুঝি বিষয়টা এখানে না। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষ তো সবাই ট্যালেন্ট, তাদের দক্ষিণের হাওয়া, এটা তাদের একটা প্রভাব আছে, সবাই বুদ্ধিমান। শুধু বুদ্ধিমানটা কোথায় কাজে লাগায় জানেন? আরে বুদ্ধিমান মাঝির ছেলে চজ হইছে,
পত্রিকায় আসবে, কিন্তু মাঝের ছেলে যে হাফেজ হয়েছে এটা কোনো মিডিয়াতেও আসবে না। আরে কৃষকের ছেলে বিদেশ গেছে, সে এমন কিছু করে ফেলছে, হয়তো সরকার তাকে কি করবে, নোবেল দিবে, কিন্তু কি করবে, যে একজন বিদেশি ছেলে প্রভাষক, সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, এটা তো মিডিয়ায় আসবে না। মেরে ভাই দুরুস্ত বুঝবো, আমরা তো ব্রেনে গরম সাপ করেছি যে দুনিয়াকে আমার চাকচিক্যতা করতে হবে। কত দিনের দুনিয়া ভাই! আল্লাহ রাসূলের কাছে এই কথা বলছেন যে যখন তার ঘরের ভিতরে দীর্ঘ প্রায় 1 মাস 40 দিন যাবত কোন ঘরের কোন চুলায় আগুন জ্বলতেছে না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে চাইবেন যে কিছু চাওয়ার জন্য, জায়গায় শুনতেছে তার ঘরে কোনো আগুন জ্বলতেছে না, তখন ফেরেশতা আসতেন, হুজুর আপনি যদি চান এই পাহাড়টাকে আমি স্বর্ণে রূপান্তর করে দিব, আল্লাহ রূপান্তর করে দিবে, আপনি এটাকে ভোগ করবেন। আরে আল্লাহ রাসূল বলতেছেন, না আমি পাহাড় দিয়ে কি করব, আমার তো দিল চাই, একক তো খাবো আর একক তো আমি সবর করব, কিন্তু আমাদের দিল কি চাই জানেন? একটা পাহাড় কেন, যদি একটার সাথে দ্বিতীয় আরেকটা পাহাড় হতো তাহলে তো দিলটা হয়তো মানে কি হতো, খুশি হতো। এটাই আমাদের দিল। হয়তো আপনাদের দিল হইতে না পারে, কিন্তু আমার দিল এরকমই যে আমার কিছু টাকা হইছে আর কিছু টাকা হোক, দিল তো গুনাহ করতে করতে শেষ করে ফেলছে। হাদিসের ভিতরে এই দুনিয়ার মহব্বতের ব্যাপারে বলতেছে, কোন মানুষকে যদি একটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তর করে দেওয়া হয়, সে দ্বিতীয় একটা দুনিয়ার জন্য আশা আর আকাঙ্ক্ষা করতে থাকে। কিন্তু কল বুঝলাম যে তোমার যে কাপড় পরনে, সে কাপড়ে তো পকেটে একটা টাকা রাখার মতো। চোখের সামনে তো কত মুরব্বী চলে গেল, কত যুবক চলে গেল, কত শিশু চলে গেল, কিন্তু কোথায়? শুধু তার সাথে ওই জিনিসটাই চলে গেছে যা সে আমল করে গেছে। কোন জিনিস তাকে আগায় দিতে পারবে না যদি তার আমলের পিছনে পড়ে যায়। পারবে ভাই? না না না। আজকে তো আমার হাতে গুনাহ আছে, কিন্তু গুনাহকে ভয় পাই না, আমি সেখানেও রাখি, কিন্তু ভাই মৃত্যু তো হবে। এই একটা কথা বলে শেষ করে দিছি, মৃত্যু তো হবে, মৃত্যু তো মাস্ট বি। যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা মাস্ট বি। আমাদের মরা লাগবে কি না ভাই? লাগবে। কিন্তু প্রশ্নটা হলো এখানে, আমি মারা যাওয়ার পরেও গুনাহের জিন্দেগি চালু থাকা, গুনাহের জিন্দেগি চালু থাকা। ধরেন আমার ঘরে একটা টিভি আছে, আমি মরে গেলাম, আমার পরিবার সবাই দেখতেছে, আমার টিভির কারণে গুনাহের ভিতরে, কবরের ভিতরে আমার আযাব দেওয়া হইতেছে, আমি ওখানে বসে চিৎকার করতেছি, ইয়া ইবনি ইয়া বানাতি ইয়া জাওজাতি, হে আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তোমরা আর গুনাহ করো না, তোমাদের গুনাহের কারণে আমাকে কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে। আমি চিৎকার করতেছি, সব প্রাণী শুনতেছে, কিন্তু আমার পরিবার শুনতেছে না। শুনতেছে ভাই? না, তারা মজা করে দেখতেছে, মজা করে। বাবার টাকা দিয়ে গেছে ব্যাংকে, রিটায়ার্ড চাকরিগত রিটায়ার্ড পারসন, কয়েক লক্ষ টাকা ব্যাংকে রেখে গেছে তার সন্তানাদের জন্য। ওইখানে প্রতি মাসে বছরে একটা টাকা আসে, ইনভেস্ট আসে, সুদ আসে, সেটা সন্তানাদের ভোগ করতেছে, আর তার গুনাহ করে কবরে যাইতেছে, বলতেছে হায় হায় আমার উপর আর জুলুম করিস না, আর জুলুম করিস না। কিন্তু আমার কানে কি আসে এই কথা ভাই? মৃত্যু তো হবে, কিন্তু গুনাহের সাথে সম্পর্কটা আমরা সেট করবো কবে? মৃত্যু তো হবে মাস্ট বি। যদি কাউকে বলে ভাই তোমার দাড়িটা একটু লম্বা করো, এবারে তো 24টা ঘন্টা গুনাহ হইতেছে, হুজুর এটা বয়স হয়নি, ভাই তুমি একটা সুন্নতের ড্রেস পরো, হয়তো আল্লাহ এই উসিলা মাফ করে দিতে পারে। আয় বলতেছে সময় দেখো না, তাহলে তোমার কেউ দেখো সময় নয়, তোমার সব চাল চলন কার্যকলাপ সব তোমার ইউদের খ্রিস্টানি কালচার। তুমি মুসলমানের কাছে নাম লেখা গেছো কেন ভাই? তুমি বলো যে মুসলমানই তো ভালো লাগে, তুমি অন্য গোত্রের হয়ে যাও। যদি নাম কি অবস্থা, যদি নামে তার যদি বই হয়ে যেত, তাহলে সবাই একটা ঝড় আর তুফান যদি হয়, যদি একটা দোতারে যদি হিন্দুও থাকে, সেও ঝড় তুফানে পইরা সেও কালেমা পড়তে থাকে। বিপদে পইরা দেখেন, আগুনে পইরা দেখেন, আপনার সাথে যদি হিন্দুও থাকে দেখবেন সেও কালেমা পড়তে থাকে। যখন যুদ্ধ লাগছে তখন হিন্দুরাও কালেমা পড়তো, শুধু জীবন বাঁচানোর জন্য। কিন্তু কতটুকু ভাই এটা সাকসেসফুলি? পরিশেষে ভাই একটাই জিন্দেগি, যে আমার একটা ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমার চিরস্থায়ী আখিরাত বানাতে হবে। কত বছর ভাই, যে কিয়ামতের আগের দিন যেও মারা যাবে তাকে কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। ভাই এই যে দেখেন, শুধু এতটুকুর ভিতরে থাকার জন্য কতগুলো প্রায় 10টা থেকে 11টা ফ্যান চলতেছে। বলেন ওই কবরের জগৎটা, এগুলো বুঝি না কেন জানেন? মানুষের চিৎকার করার চাই ভাইরে মরে যেতে কথা আমরা শোনার পরে, কারণ তেল মরে গেছে, যদি কথাগুলো এফেক্ট করতেছে না। বিশ্বাস হয় না? অনেক আপনি খোলেন ফাজাইলে সাদাকাত, যেন মৃত্যুর কথা আলোচনা চলতেছে, চিৎকার করে যুবক মারা গেছে, কারণ সে আরো জাহান্নামকে দেখতে পেয়েছে। সে দেখছে, বলছে, এটা যুবক ছিল, বলছে তোমার মায়ের কবরের ভিতরে আযাব হইতেছে, চক্ষু এসে এমনি ভাবে অন্তর চক্ষু খোলার মাধ্যমে দেখতেছে মার ভিতরে কবরের ভিতরে আযাব হইতেছে। আর চিৎকার করছে যে আমার যে তাসবিহ ছিল আমার মাকে দান করে দিয়েছে, আল্লাহ সেই ছিল তার মাফ করে দিয়েছে। আমি বোঝাইতে চাই ওই কথাটা, যদি আমার অন্তরটা এরকম খোলা থাকতো আমি দেখতে পেতাম কবরে কি হইতেছে। গুনাহ করতে করতে করতে
মৃত্যুর শেষ দিন পর্যন্ত গুনাহের সাথে প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ বলতেছে নেকের সাথে তুমি প্রতিযোগিতা করো, আর আজকে আমরা অল্টারনেটিভ বিকল্প একটা পথ বেছে নিয়েছি, গুনাহের সাথে আমার প্রতিযোগিতা। তুমি কয় লাখ টাকা সুদে লাগাইছো? 1 লাখ টাকা, আমার 4 লাখ টাকা দিতে হবে। তুমি চাকরি কোনটা পেয়েছো? 5 লাখ টাকা দিয়ে আমি প্রাইমারি চাকরি পেয়েছি, তাহলে আমার আরো 10 লাখ টাকা দিয়ে আমার একটা হাই কোয়ালিটি চাকরি দিতে হবে। তুমি পুলিশ হইছো, ইন্সপেক্টর হাবিল হইছো, 5 লাখ টাকা দিয়েছো, আমি যে 10 থেকে 15 লাখ টাকা দিয়েছি, তাহলে আমাকে এসপি হইতে হবে বা ডিসি হইতে হবে, আমাকে 20 থেকে 50 লাখ টাকা দিতে হবে। আয় জিন্দেগি, গুনাহকে ভয় পাই না, গুনাহ মেরে ভাই দোস্ত বুজুর্গ, সময় শেষ, শুধু নসিহত একটাই। আল্লাহ রাসূল যেরকম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী যেরকম নসিহত করেছেন, আমি ওই হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনাদের একটাই নসিহত করতেছি। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, তুমি গুনাহকে ভয় করো, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবথেকে সফল কাম বুজুর্গ ব্যক্তি হয়ে যাবে। যে আমরা গুনাহকে ভয় করা চাই ভাই, গুনাহকে ভয় করা চাই। গুনাহকে যদি ভয় না করি, কিন্তু গন্তব্য সবার এক হাতে একদিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আর আমাদের ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ অন্যায় গায়ে দেওয়া না, ওয়া হাসিবিতুম আন্না ওয়া খালাকনাকুম আবাদা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করতেছো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি, তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া বানাইছি? আল্লাহ বলতেছেন অনর্থক। আর তোমরা কি এগুলো ভাবতেছো তোমরা আমার নিকট ফিরে আসবে না? কি ভাবি আমরা আল্লাহর কাছে ফিরে যাব না? কিন্তু ভাই এই মুখটা আল্লাহর সামনে কেমনে দেখে, শরীরটা কেমনে আল্লাহকে দেখাবো? যে হালতে আমার মৃত্যু হবে, হালতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আমার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, শরীরে কোনো সুন্নতি পোশাক নাই, সুন্নতি পায়জামা নাই, সুন্নতির চুল নাই, সুন্নতির নখ নাই, সুন্নতি কোন ড্রেস আমার শরীরের ভিতরে নাই। কোন জিনিস নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? আমার একটা প্রশ্নের আনসার বলে যে আমি এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। মানলে মানো, না মানলে না মানো, কিন্তু প্রশ্ন এটাই স্বতঃসিদ্ধ। কোরআনকে মানো চাই না মানো, কোরআনে চাই 100% সত্য, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। তুমি যদি মানো কামিয়াব, যদি না মানো না কামিয়াব। কিন্তু এই কথা ভেবো না যে তোমার আর আমার নাফরমানির কারণে কোরআনের কথা হয়তো আমার পরিবর্তন হয়ে যাবে। যাবে ভাই? না 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 না, ইম্পসিবল হবে না। কিন্তু কোরআনের সাথে যে সম্পর্ক করবে সে দামি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সহিহ সনদ দান করুন, আর গুনাহের প্রতি ঘৃণা আর নেকের কাজের প্রতি আগ্রহ বাড়ায় দেখ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। জিন এর উপরে এখন কোনো শরীয়ত আছে? নাই, কোন শরীয়ত নেই। মারা গেছে, তার উপরে কিসের শরীয়ত? শরীয়ত আমার উপরে, আপনার উপরে দায়িত্ব আর কর্তব্য। তাকে দাফন কাফন করাইতে হবে, গোসল করাইতে হবে, তারপর তাকে জানাজা পড়ে কবরে রেখে দিতে হবে, আমার জিম্মাদারি। যদি না করে রাখেন আমি গুনাহগার হব, সে কি কোনো গুনাহগার হবে? না, গুনাহগার হবে না। আমি তো বলি ভাই, তোমার তো দুনিয়ার হায়াতে জিন্দেগিতে তোমার তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল না, সুন্নাতের সাথে সম্পর্ক ছিল না, তোমাদের সম্পর্ক ছিল এটা খ্রিস্টানের কালচারের সাথে। তাহলে তোমার উচিত মৃত্যুর পরে তোমাকে পাঞ্জাবি পরানো উচিত না। যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে আসে সে ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায়, যেমন কেমন যেন তার কোনো গুনাহই নাই। তো আলোচনার বিষয় একটা প্রথা চলে যে শুক্রবার আলোচনার বিষয় একটা আলোচনা হয়, কিন্তু আলোচনার বিষয়টা আমরা কোন জিনিসটা জানি না। আমি সেই জিনিসটা আমাকে বলতে পারেন, আমি ওই জিনিসটা জানি না, সেই বিষয়ে আলোচনা করি। যদি আমার জানা থাকে সেটা বিষয় জানবো। আমরা মোটামুটি আমাদের যে আহকামাত আছে, আমাদের যে ফরজিয়াত আছে, আমরা মোটামুটি সবাই জানি। এরকম করে মুসলমানের সন্তান পাবেন না যে তার ফরজিয়াত সম্পর্কে সে জানে না। একটা মাহফিলে ছিলাম, আল্লাহ মাহমুদুল হাসান সাহেব বয়ানে বসলেন, খুতবা ছাড়া শুরু করে বললেন যে ভাই আমি তোমাদের কোন বিষয় নিয়ে আলোচনা করব? একটা বিষয় বলো, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করি যে এই বিষয়টা তোমাদের জানা নাই। তোমরা কি জানো নামাজ ফরজ? আপনারা কি জানেন নামাজ ফরজ? পর্দা ফরজ, হালাল উপার্জন করা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। এই যে ফরজিয়াতের বিষয়গুলো আছে, এমন একটা লোক বলেন আমি জীবনে আজকে প্রথম শুনতেছি, একটা লোক পাওয়া যাবে না। তার কারণটা হচ্ছে আজকে আমরা দুনিয়ার চাকচিক্যতায় কইরা না পাই দুনিয়া, না পাই আখিরাত। তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। তাহলে আমার কোন জিনিস আমাকে আল্লাহ ওয়ালা হইতে আমাকে বিমুখ করে রাখলো? কোন জিনিস প্রতিবন্ধকতা চলে আসলো যে আমি আল্লাহ ওয়ালা হতে পারি না? এখানে দুইটা উল্লেখ আছে, আল্লাহ ওয়ালা না হওয়ার পিছনে দুইটা প্রতিবন্ধকতা আছে। একটা হচ্ছে আমরা রবকে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মানতে পারি নাই।
কেমন যেন আমি আমার নফসকে গোলাম মেনে ফেলছি, আমি নফসের গোলাম হয়ে গেছি। আমার মন যা চাই, আমার মন যা চাই, কেমন যেন আমি আমার নফসের গোলাম। দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে হব্বু দুনিয়া রাস কুল্লি খতিয়া, সব থেকে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। না পাইলাম দুনিয়া, হয়তো জানেন কিনা ইন দা রিসেন্ট টাইম, দুই একদিনের ঘটনা, টাকা পয়সার জন্য, জমি জমার জন্য মিরপুর পল্লবীতে আমরা যেখানে থাকতাম তার পাশে ছেলের সামনে, 7 বছরের ছেলের সামনে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে ফেলছে, মারতেছে। ভিডিও মোবাইল ধারণ হইতেছে, ভিডিও প্রকাশ হচ্ছে। যার নির্দেশে করছে তাকে গ্রেফতারও করছে, একজন এমপি সাহেব জড়িতও আছেন, শুধু জমি জমার জন্য। একটা নিষ্পাপ বাচ্চার সামনে তার বাবাকে মারতেছে, বাচ্চা চিৎকার করতেছে, আর তারা ইচ্ছা মতো কোপাইতেছে। তারপরে যখন শেষ, মারা শেষ, তখন স্যারের ফোন দেবে, স্যার ফিনিশড। শুধু দুনিয়ার জন্য, তাই না? আর কিছু আছে না, দুনিয়ার জন্য। বেচার নাম শাহির উদ্দিন, বয়স মাত্র 33। আল্লাহ, তা আমরা যারা গ্রামের মানুষ আছি, আমাদের কি আছে বলেন? আমাদের কি দুনিয়া আছে? কয় করা জমি আছে? কতটুকু খাইতে পারবেন? আমি মানলাম আপনার কয়েক কানি জমিন আছে, প্রতিদিন কয় কেজি চাল খান? এই কথাই আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমার দুনিয়ার চাকচিক্যতা তোমার পেট ভরবে না। তোমার দুনিয়ার চাকচিক্যতায় পেট ভরবে না যতক্ষণ পর্যন্ত তোমার পেটের ভিতরে মাটি না যাবে। কিন্তু অথচ এই সংক্ষিপ্ত একটা দুনিয়ার জন্য আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোকেও আমরা মানতেছি না। সুন্নাত তো পরের কথা, সুন্নাতের মাসায় তো নেবে করে বলে, ভাই এটা কি সুন্নাত? জি ভাই সুন্নাত। ও আচ্ছা, এটা না হইলেও চলে, এটা শরীয়তে না হইলেও চলে। ওটা ফরজিয়াতের বিষয়গুলো তুমি জানো? যদি বলা যাকাতের একটা প্রসঙ্গ টানো, তাহলে যাকাত তো সমাজের জরিমানা হয়ে গেছে। যাকাত কি হয়ে গেছে ভাই? জরিমানা হয়ে গেছে। এমন ঘটনা আছে কি জানেন? আপনারা হয়তো জানবে, শুনছেন কিনা জানি না। যাকাতে টাকা খরচ হবে দেখা সে হিসাব করতেছে 1 মাস, আমার 1 বছর কবে পূর্ণতা লাভ করবে। যখন 1 বছর পূর্ণতা লাভ করার আগে সে টাকা দিয়ে একটা গাড়ি কিনে ফেলে বা মোবাইল কিনে ফেলে, অন্য কোনো কাজ করে ফেলে, যাতে তার উপরে যাকাত ফরজ না হয়। শুনছেন কিনা জানি না। আবার যখন নতুন বছর আসবে, আবার ওখান থেকে বিক্রি করে টাকাটা হাতে নিবে, আবার চলতে থাকবে। মানে নিজেকে খুব বুদ্ধিমান ভাবতেছে। আল্লাহ, তো বিষয়ে ভাই না পারি বয়ান করতে না কিছু, কিন্তু আফসোস লাগে। মাইকে আজান হয়, আল্লাহ তাআলার তরফ থেকে ডাকা হয়, কিন্তু কোথায়? এক জায়গায় বেড়াইতে গেলাম, আজান দেওয়ার পরে বসে রয়েছি যে 2-1টা মানুষ আসবে, তাদের নিয়ে জামাত করব। আমার কপাল পড়া হয়তো আমি দুর্ভাগ্যবশত একটা লোক আসলো না জামাত করার মতো। অথচ আমরা কি ভাই? ওই আর মুসলিম, আমরা মুসলমান। বাড়িদের মসজিদ, সে নামাজে আসে না। তোমাদের সম্পর্ক হচ্ছে ইহুদি আর খ্রিস্টানের কালচারের সাথে, তাহলে তোমার উচিত মৃত্যুর পরে তোমাকে পাঞ্জাবি পরানো উচিত না।